আজ বানাবো সয়াবিনের চিল্লি। বাইরে থেকে বরমশাইকে নিয়ে আসতে বলেছিলাম, তো বৃষ্টির কারণে দোকান বন্ধ থাকে। কি করব, খেতে তো ইচ্ছে করছে। বাড়িতে ক্যাপসিকামও ছিল না, ভাবলাম বাড়ির যে সামান আছে ওগুলো দিয়েই বানাই। প্রথমে এক গিনা সয়াবিন নিয়ে নিয়েছি, ফুটন্ত জলে দেওয়ার পরে ওপর থেকে নুন ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে সিদ্ধ হয়ে গেলে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পরে জলটা হাত দিয়ে নিচড় নিয়ে তারপরে কিন্তু বাকি কাজগুলো করব। যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে যাও আর একটি কমেন্ট করে যাও। আমি তোমাদের কমেন্টের আশায় থাকি। আর যারা সাবস্ক্রাইব করেছো অনেক অনেক ধন্যবাদ। 2 চামচের মতো আমি এখানে বেসন দিয়েছি, আর আমি ব্যবহার করব এখানে 1 চামচের মতো কর্নফ্লাওয়ার, আর 1/2 চামচ মির্চা পাউডার, 1/2 চামচ হলদি পাউডার, জিরে পাউডার আর ধনে পাউডার। উপর থেকে নুন দিয়ে আধা লেবু কাটা দিয়ে হাত দিয়ে আমি মাখিয়ে নেব। মাখানোর পরে 5 মিনিট মতো ঢেকে রেখে দিবে। তারপরে মাখানো হয়ে গেলে 5 মিনিট মতো ঢেকে রেখে দাও। ঢেকে রাখার পরে সাদা তেল গরম হতে দেব। গরম হয়ে গেলে এক এক করে সয়াবিনগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। এপাশ ওপাশ পাল্টিয়ে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু রেডি হবে ভাজা। এখনও কিন্তু কমপ্লিট হয়নি রান্না। এপাশ ওপাশ ভেজে নিচ্ছি আমি। তোমাদের কেমন লাগছে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে। এইভাবে ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাও। ভেজে নেওয়ার পরে আমি এখানে তুলে নিয়েছি। তারপরে ওই তেলেই পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি দিয়ে শুকনো মির্চা আর বড় বড় কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে। যেহেতু ক্যাপসিকাম ছিল না বাড়িতে, তাই এসব দিয়েই বানালাম। এখানে চিলি সস, টমেটো সস দিয়ে ফ্রাই করে নেব। তারপরে দিয়ে দেব অল্প একটু জল দিয়ে 5 মিনিট মতো ছেড়ে দেব। তারপরে মিশিয়ে দেব ভেজে রাখা সয়াবিন। ভেজে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে উপর থেকে একটু নুন দিয়ে আরও 5 মিনিট মতো রেখে দেব। তারপরে রেডি হয়ে যাবে আমাদের সয়া চিল্লি। তো কেমন লাগলো